আমি শিলে মশলাগুলি বেটে নেব। 4টা লাল লঙ্কা নিয়েছি, আর রসুন নিয়েছি গোটা কত, আর 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এগুলো আমি শিলে বেটে নেব। নমস্কার বন্ধুরা, সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি লাউ পাতায় ফুটকি বানাবো, তাই রসুনগুলো আমি প্রথমে বেটে নিই। এখানে 10-12 কোয়া রসুন আছে। রসুনটাকে আমি শিলে মিহি করে বেটে নেব। এরপর আমি পেঁয়াজগুলো বেটে নেব। লঙ্কাটা একটু পরেই বাটবো। আগে পেঁয়াজটা বেটে নিই, দিয়ে লঙ্কাটা বাটবো। পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে। এরপর আমি লঙ্কাটাকে বেটে নেব। এই যে বাটিতে আমি পুঁটি মাছ, মোলা মাছ সব কিছু মিশিয়ে রয়েছে, এগুলোকে আমি শিলে বেটে নেব। এক মুঠো আমি নিয়ে নিলাম। এই এক মুঠো মাছের জন্য আমি 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর 12 কোয়া রসুন নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা, সব একসাথে আমি বেটে নিচ্ছি। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনারা একটু বানিয়ে দেখবেন, এটা খেতে খুবই সুস্বাদু হয়। এটাকে আমি আরেকবার বেটে নেব। খুব বেশি মিহি করতে হবে না, তবে একটু মিহি করব। আমার বাটাটা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বাটাটা সব। এই ছোট মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। এই মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, বিশেষ করে আমাদের হাড়ের গঠনের। ছোটো বাচ্চাদের তো খাওয়া অবশ্যই দরকার। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি 2 চামচের মতো। এই সর্ষেটাকেও আমি বেটে নেব। শিলে বাটতে খুব বেশি সময় লাগে না, আর বাটাটাও খুব ভালো হয়, আর শিলে বাটা টেস্টও খুব হয় ভালো। আমার সর্ষেটা বাটা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। ওই একসাথেই রাখছি সব। এখানে আমার সর্ষের পেস্ট হয়েছে 2 চামচের মতো। এরপর শিল ধোয়া জলটা আমি দিয়ে দেবো এই বাটির মধ্যে। এরপর আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি ধনে গুঁড়ো নিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। এখানে আমি জিরে গুঁড়ো নিচ্ছি। আমি জেকে জিরে গুঁড়োই ব্যবহার করি, জেকে ধনে জিরে এগুলো ব্যবহার করি। এটা আমি দিয়ে দিলাম 1 চামচ। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি 1/2 চামচের মতো কালারের জন্য। এরপর সর্ষের তেল দিয়ে দেব এর মধ্যে। এটা আমি পোলাটা আমার ছোট, আমি এখানে 3 চামচ দিলাম, 4 চামচে 3 চামচ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। আপনারাও তো অনেকভাবে মাছ রান্না করে খেয়েছেন, ছোট মাছ। আমার মতন করে একবার খেয়ে দেখুন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের খুবই ভালো লাগবে, মানে অপূর্ব লাগবে বলতে, এক কথায় বলতে গেলে। আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম।
এটা আমার মাখা হয়ে গেছে। এরপর কটা লাউ পাতা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এই লাউ পাতাগুলো জলটা আমি নিংড়ে নিচ্ছি, সব লাউ পাতাগুলো। এটা আমার দিদার কাছ থেকে শেখা এই রেসিপিটা। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে 1 চামচ আমুল দুধ মানে গুঁড়া দুধ নিয়ে নিলাম, আর 1.5 চামচের মতো নিয়ে নিলাম, কারণ ওই ছোটো মাছে একটু তেতো তেতো ভাব থাকবে, তাই এই আমুল দুধটাকে একটু জলে গুলিয়ে দিয়ে দিলে আর ওই তেতো ভাবটা চলে যাবে। এটাকে আমি একটু গাঢ় করে একটু পেস্টের মতো বানিয়ে নেব। এটাতে খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ জল দিলে আবার ওইটা পাতলা হয়ে যেতে পারে, তাহলে লাউ পাতাতে আর ধরবে না। এটা আমার গুলা হয়ে গেছে। এরপর আমি এটা এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আমি এখানে খুব ঝাল লঙ্কা 4টা দিয়েছি, আপনারা লঙ্কাটা একটু আপনাদের স্বাদ বুঝে দেবেন। এরপর লাউ পাতাগুলো আমি 2টো ভাগে ভাগ করে নেব, দিয়ে ছোট ছোট করে এটাকে আমি বেঁধে নেব। এই যে দেখুন, আমি 2 চামচের মতো দিলাম, দিয়ে এটাকে এভাবে মুড়ে দিলাম। হ্যাঁ, এইরকম। ওটা যখন তেলে দেওয়া হবে তখন আপসেই ওটা টাইট হয়ে যাবে, অতএব চিন্তার কিছু নয়, ওটা খুলে যাওয়ারও কোনো ভয় নাই। এইভাবে আমি এটাকেও আমি 2টো টুকরো করে নেব, দিয়ে এইভাবে আমি সবগুলো একে একে গড়ে নেব। এই লাউ পাতায় ফুটকি এটা খেতে খুব ভালো, এটা গরম ভাতে দারুণ লাগে। তাছাড়া আপনারা শুধুও খেতে পারেন। এটা আমি আরেকটা দিলাম, অনেকটা লাউ পাতা বেশি ছিল, লাউ পাতাও তো খাওয়া যায়, নষ্ট করব কেন, দিয়ে দিলে। যে আমার সব গড়া হয়ে গেছে, ওইভাবে আমি গড়ে নিয়েছি। চলুন, ওই যে কড়াইতে আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াই নিয়েছি, এই কড়াইতে আমি 4-5 চামচের মতন তেল দিয়েছি। দিয়ে তেলটা গরম করে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কারণ ওই লাউ পাতাতে জল থাকবে, তেলটা ছিটাবে। তারপর আমি একে একে সব ওই লাউ পাতার পুটকিগুলো দিয়ে দেবো। এরপরে আমি গ্যাসটা জ্বেলে নিয়েছি, দিয়ে একে একে আমি দিয়ে দিলাম। এরপর এই কড়াইকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে আমি দিয়ে বুলিয়ে এটা ভাজবো। আমি এখন ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের মতো, গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। 2 মিনিট পরে ফিরে এলাম। ওই যে দেখুন, লাউ পাতা আর থেকে জল বেরিয়েছে, ওই জলেই মাছ আর সব সেদ্ধ হবে। আমি চেষ্টা করব একটু উল্টে দিতে। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম, জলটা খুব বেশি বেরিয়েছে। এরপর আমি আস্তে আস্তে একটু করে উল্টিয়ে দেব। এই যে দেখুন, একদম শক্ত হয়ে বাঁধা হয়ে গেছে, আর ফুলবে না। আর লাউ পাতা আর মাছ থেকে প্রচুর জল বেরিয়েছে, এই জলে এটা সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি একবার সবগুলো উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে 4 বার করে
উল্টে উল্টে আমি এটা ভেজে নেব। তেলটা উঠে এসছে, মাঝে জল আসতে তেলটাও চারিদিকে ভালোভাবে ছড়িয়ে গেছে। এবার আমি আবারও ঢাকা দিয়ে দিলাম, উল্টে আরও 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে আমি ফিরে এলাম। একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে জলটা একটু মেরে দিচ্ছি, কারণ এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন হয়ে গেছে, এই দেখুন একদম শক্ত টাইট হয়ে বসে গেছে। এবার উল্টানোর কোনো সমস্যাই নেই, ইপিট উপিট বেশ ভালো করে উল্টানো যাবে। এই দেখুন উল্টে দিয়ে উল্টানো কত সহজ হয়েছে। এগুলো হয়ে গেছে আমার। আমি আরও একবার উল্টে দিচ্ছি ভালোভাবে যাতে হয়ে যায়। আর 2 মিনিট থাক, আমি উল্টে দিলাম। গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। বন্ধ করে এগুলোকে একটু উপর দিকে তুলে দিচ্ছি, যদি কিছু জল টল থাকে তাহলে ওইখানে হয়ে যাবে, মরে যাবে। এই দেখুন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আমি আপনাদের খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন পাতার ভেতরটা খুলছি আমি। লাউ পাতা শুদ্ধই খাওয়া যায়, এটা তো কলা পাতা নয় যে ফেলে দিতে হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। আর ওই যখন ভাজার সময় লাউ পাতার মাছে খুব ভালো একটা গন্ধ বের হয়। এর লেবু রস দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে লেবু রস দিয়ে, এটা আমার গন্ধরাজ লেবু, তাই রস খুব একটা হয় না গন্ধরাজে। এই যে দেখুন শুকনো হয়ে গেছে একদম। আমি মানে পাতা সহই খেয়ে নেব।